আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না। সবসময় মনে করুন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ। তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। আসলে আমরা এই দেশে আমাদের অনেক সমস্যা আমরা জানি, এই সমস্যাগুলোকে আমাদের আস্তে আস্তে এক এক করে যদি আমরা এগিয়ে যাই সমাধান করা সম্ভব। এবং এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের মূল আপনাদের সঙ্গে যার কোথায় কোথায় সমস্যা আছে, কি করতে হবে, কি করতে পারি। আমি পাশে বসে ওনার সাথে কথা বলছিলাম এখনই যে এই উদ্যোক্তার ব্যাপারটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা জামানত ছাড়া এসএমই করতে পার কীভাবে করা যায়, আমরা উইল ক্যান ডু ইট, আমরা করতে পারবো। তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা। আপনাদের অনেকেই আছেন চাকরি করেন, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের শিক্ষার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখব চেষ্টা করে। আপনার ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমাকে এখনই ছাত্র সাহেব বলেন যে তার অফিসার্স ক্লাবের উল্টো দিকে আপনার একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরটাতেও আপনাদের কী কী সহযোগিতা আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা। এবং সেক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দের একটা উদ্যোগ রাখতে হবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দাদারা এরা কিন্তু উদ্যোগী, প্রায় আমার কাছে আসেন, বাসায় আসেন, আর অফিসে যান, পেছনে লেগে থাকেন, এটাতেই কিন্তু আগায়। নাহলে কিন্তু আর একটু পুশ না করলে আপনার কখনো আগায় না, তাই না? আমার বিশ্বাস আপনারা এখন দিকে সজাগ হয়েছেন, আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। এনি টাইম, এনি মোমেন্ট আপনারা আসতে চাইবেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো, আমরা আপনাদের সমস্যার সমাধান করবো। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না। সবসময় মনে করুন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ। তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, কিন্তু ভাই এটা মনে রাখতে হবে আমাদের। এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন যেটা শুনলাম, এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব।